অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4 নম্বর বোতল বইরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 বোতল পেশাব। এবার বোতলের দাম কয় টাকা? ওর মূল যে দাম ছিল 1 টাকা, তাও কি কেউ দেবে? আগের 3 বোতল আপনার হাতে দিলি যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু কাইছেন যাচ্ছি, তাহলে আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গির বোতল তো অবশ্যই নেবেন, এইটা দিয়ে আমার কাছে, আমি চাষির কাছ থেকে কই একটু ডেলি নিয়ে যাবেন রাখতে হয়, এটা তো খুব যত্ন সহকারে। কেরোসিনি বোতলও নেবেন, পানির বোতলও নিতেও লজ্জা পাবেন না। যে এই 4 নম্বর বোতলটা, আমার তো গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল পেশাব টেস্টে, তা আমি তো ফরিদপুর চলে যাচ্ছি, তুই একটু এই বোতলটা একটু অমুক ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাস, তো যাতায়াতের ভাড়া দেবানি, তাও নেবেন? ভাড়ার টাকা দিলেও কি নেবে? 4 নম্বর বোতলে শেষ করে ফেলে দিয়েছে পেশাব ডুয়ে। আমাদের মাহফিলের বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে কি? সারা পৃথিবীতে আমারে চেনবে, তাই কি চেনে নাকি? বাঙালি যারা আছে তাও সব বাঙালি তো চেনে না, কাজেই বাঙালি জাতি খ্যাতি সম্পন্ন বলা যেতে পারে বেশির বেশি। আর ইউটিউবে সারা দুনিয়ায় ওয়াজ ছড়াই গেছে, অতএব ইংরেজিরাও শোনে না, উর্দুওয়ালারাও শোনে না আমাকে বাংলা ওয়াজ, অন্য অন্য যারা ভাষাভাষী তারা তো বোঝেও না, শোনেও না। তো বাহরহাল বড়রা বেঁচে থাকলে এই সমস্ত উপাধি আমাদের গায়ে লাগতো না। কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনাদেরই সন্তান, ভাটই ভাটই দুপার সন্তান। কদরে নিয়ামত বাদে জওয়াল, নিয়ামত থাকতে নিয়ামত বোঝা যায় না, বাপ মা থাকতে বোঝা যায় না বাপ মা কত বড় নিয়ামত। সন্তানরা শুধু শুধু বেয়াদবি করে আর অভিমান করে, আব্বা মার সাথে রাগারাগি করে, যখন চলে যায় তখন কবরের চটা ধরে কান্দে, কি হারালাম। ওই সময় কাঁদলে তো আর আব্বা মা ফিরে আসবে না, আসবে নাকি? তেমনি আমাদের কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল মান্নান কাশিনী হুজুর রহমতুল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, অবশেষে আমাদের থেকে আরেকটা নিয়ামত চলে গেছেন ভাইজান হযরত মাওলানা, কি যেন ভুলে গেছি, আবু সাইদ ভাইজান। বেশি মুহাব্বতের ঠেলে নাম ভুলে গেছি, বড়কে নাম কইতে কইতে পরে এসে সেকেন্ড সিরিয়াল ভুলে গেছি। আবু সাইদ ভাইজান বিশাল ভালোবাসা ছিল আমার সাথে। এ মাদ্রাসা প্রথম যেবার শুরু করছে সেইবারই আমাকে দিয়ে মাহফিল করছেন। ইসমাইল সাহেব হুজুর আসছিলেন, আমি ছিলাম সাথে। এখানে আসার আগে অনেক জায়গা ছিলেন, তো এখানে প্রথম এসে মাদ্রাসা করছেন। সে সময় তো ওনার মনটা অনেক বড় ছিল, লোকটা মাজুর, অসুস্থ, ছোট্টখাট্ট মানুষ, এলেমের একটা টুপলা, এলেমের একটা টুপলা ছিল, ওনার সামনে আমরা কথা বলতে ভয় পেতাম। তো মনটা অনেক বড় ছিল, সেভাবে প্রতিষ্ঠান শুরু করে রেখে গেছেন। ওই বড়রা থাকলে আমরা এখন চেয়ার বাগে পাইতাম না, ওনারা নেই বিদায় এখন আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বড়দের ওসিলায় এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আমরা এজন্য ব্যক্তিগতভাবে আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কাশিনী হুজুরের, আব্দুল মান্নান কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহির সরাসরি ক্লাসের বুখারী শরীফের ছাত্র, সারা বছর সবক পড়ছি হুজুরের কাছে গড়ডাঙ্গায়। এমন মানুষ ছিলেন যে মানুষের তুলনায় আমি আর বাংলাদেশের সেকেন্ড ম্যান দেখি না। শুনলে আপনারা আশ্চর্য হবেন, আপনারা তো চিনতেন না, নিজেদের মানুষ। থাকছেন হুজুর গহরডাঙ্গা, থাকছেন লালবাগ, বাড়ি খুব কম আসতেন, ওনার সোহবাত পান নাই বিদায় আপনারা জানেন না। যখন বাংলাদেশের সব দলের ভিতরে ঐক্য হওয়া সম্ভব, কিন্তু মৌলবীকে ঐক্য করা সম্ভব না। দুনিয়ার সব কিছু দাড়ি পালায় মাপা যায়, কিন্তু ব্যাং মাপা যায় না। খালি পালায় ব্যাং মাপা যায়, একটা উঠে আর একটা আনতে গেলে এটা লাগতে চলে যায়। খালি পাল্লায় ব্যাং মাপা যত কঠিন, এই মৌলবীকে এক পাল্লায় আনা তার চেয়ে কঠিন। এক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আঁচল ধইরা বাংলাদেশের বাঘা থেকে বাঘা বড় বড় আওয়ামী লীগের নেতারা ঝুলে রয়েছে পড়িয়া। শেখ হাসিনা যা কয় তাই শোনে, যা বলে তাই করে। বেগম খালেদা জিয়ার আঁচল ধইরা বাংলাদেশের বাঘা বাঘা বিএনপির নেতারা ঝুলে রয়েছে পড়িয়া। শেখ খালেদা জিয়ারে আরো 500 বছর যদি হায়াত পায় পড়াতে পারে, এত বড় বড় পণ্ডিত বিএনপিতে আছে। অথচ খালেদা জিয়ার মতো অল্প শিক্ষিত একটা মহিলাকে নেত্রী বানিয়ে তার পিছনে ঘুরতে তালে আছে। আমার বাংলাদেশে বড় আলেমের অভাব নাই, অথচ 3 মৌলবীর 13 দল। আমাকে নিজেকে দুর্বলতাটা নিজেই বললাম, 3 মৌলবীর 13 দল, কাজেই আমরা কোনো জায়গা পাত্তা পাই না।
আল্লাহর রহমতে। একজনের মারলে আর একজন খুশি হই, একজনের জেলে আটকালে আর একজন খুশি হই, একজনের মাদ্রাসা নষ্ট হলে আর একজন খুশি হই, এলো আমাকে দোষ। কাজে মৌলবীকে এক জায়গায় আনা বড় কঠিন। 52টা বাংলাদেশে মুসলিম দল, এই 52টা মুসলিম দল ইসলামের নামে রাজনৈতিক দল 52টা তৎকালীন ছিল। এরপরে তো আল্লাহর ফজলে বাড়তি তালেই আছে। মেয়েদের প্রোটেকশন বর্তমানে সবচেয়ে বেশি, মেয়ে ফলে বেশি আল্লাহর রহমতে। সেদিনকে এক হাসপাতালের মালিক বললেন যে হুজুর কয়েকদিনের ভিতরে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মাইয়ে 3টে ছেলে। মেয়েদের প্রোটেকশন ভালো, তার চাইতে ভালো প্রোটেকশন হুজুরকে দলের। এক এক দল ভাঙ্গে যে কত দল হয়েছে, খুচরো খুচরো দল, তার শেষ নেই। তো কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহের সময় আমরা তখন দাওরা পড়ি, ওই বছর 52টা দলের ঐক্য মিটিং, ঐক্য জোট হবে। নাম শুনছেন ইসলামী ঐক্য জোট? সেই ঐক্য জোটের অগ্রনায়ক কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাই। বাংলাদেশের সব শীর্ষ বড় বড় উলামায়ে কিরাম, শাইখুল হাদিস সাহেব, আজিজুল হক সাহেব, চরমুনার পীর সাহেব, ফজলুল হক আমিনী, তারপরে আহমদ শফি সাহেব, নানুপুরের পীর সাহেব, পটিয়ার পীর সাহেব, সব বড়রা 52 জন, 52 দলের 52 নেতা এক জায়গা মিটিং। এই মিটিং এর সভাপতি বানাইছে কাশিনী হুজুরে, সভাপতি বানাইছে আহমদ শফি সাহেবরে, আর মিটিং পরিচালনার জিম্মাদারি কাশিনী হুজুরের। এবার শুরু হলো বয়ান, আর আমাদের বয়ান হলো রাজনৈতিক বয়ানের ভিতরে আর একজনরে শেষ করে দিতে হবে, তারপরে আমারে উঠতে হবে। রাজনৈতিক বয়ানের সিস্টেম যেটা, গীবত হলে বেশি ভালো হয়। এভাবে একে একে 52 জন বয়ান করছে, নিজের দলের প্রাধান্য বয়ান করছে, আর এক পিছনের জন আগে যিনি বয়ান করে গেছে তার বয়ানটা শেষ করছে, সামনে আলা যাতে কিছু ক্ষতি না পারে এমন ভাবে দরজা বন্ধ করে বয়ান করছে। 52 জন এভাবে বয়ান করছে, এক একজনে আধা ঘন্টা করে। তাহলে 52 জনে কয় ঘন্টা লাগে? 3 দিন পর্যন্ত মিটিং। কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহের বড় জামাতা হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, আমাদের তিলচারার হুজুর, উনার কাছ থেকে শুনছি, উনি বলছিলেন ঘটনা, আমিও ছিলাম সেখানে। তো এবার বয়ান চলতেছে, আহমদ শফি সাহেব হুজুর সভাপতি, কাশিনী হুজুরে বললেন মাওলানা কে কি কয় একটু লিখিয়ে রেখেন, আর নাই তো পরে আমরা নিজেকে কিলিয়ে বাড়ি যেতে হবে না, সমাধান তো আপনি দেবেন। তো কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 3 দিন পর্যন্ত 52 জনের বক্তব্য শুনছে, খাতা কলম ধরে নাই, একটা নুক্তাও লেখে নাই। এমন হিসিং বয়ান হয়েছে যে এখন গ্যাঞ্জাম লাগবে, মৌলবীরা মারামারি, দাড়ি ছিঁড়াছিড়ি বাড়ি যাবে, এরকম একটা অবস্থা সৃষ্টি। কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 52 জনের বয়ানকে নাম মেনশন করে অমুকে এই বলছে, অমুকে এই বলছে, অমুকে এই বলছে, অমুকে এই বলছে, এই প্রশ্ন করছে তার এই উত্তর, এই প্রশ্ন করছে তার এই উত্তর, 52 জনের বক্তব্যের সার সংক্ষেপ খোলাসা বলে দিয়ে প্রত্যেকের উত্তর দিয়ে সুন্দর করে একটা সমঝোতা পরিবেশ তৈরি করে আহমদ শফি সাহেবের কাছে দিয়েছে, হুজুর এবার ডিক্লার দেন। আহমদ শফি সাহেব হাটহাজারী হুজুর প্রথম ডিক্লার দিলেন, আব্দুল মান্নান মান্না আলাইনা। আব্দুল মান্নান আমাদের পর ইহসান করেছে, যদি আজকে আব্দুল মান্নান এই মিটিং পরিচালক না হতো তাহলে আমরা মারামারি করে খুনোখুনি করে বাড়ি যাওয়া লাগতো। এরপরে ঐক্য জোট হলো, তার জেনারেল সেক্রেটারি কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদেরই সন্তান, বলেন না আলহামদুলিল্লাহ। গোপালগঞ্জের মাটি বড় উর্বর, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমি। গোপালগঞ্জের মাটি বড় উর্বর, আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর, আব্দুর রাজ্জাক কাসেমি হুজুর রহিমাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ চন্দ্রদিগেলের হুজুর। এরপরে যারা আছে, আরে ভাই বড়রা চলে গেছে, তারপরে ছোটরা আইসা কোনো মতে চেয়ারটা ধরে রাখছে, আপনারা ছোটদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আরবিতে বলে সরবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। কোনো গ্রামে 500 লোক বসবাস করে, ওই গ্রামের 500 মানুষই স্বাভাবিক আছে, স্বাভাবিক ক্ষেত খামার, কৃষি খাত খামার ইত্যাদি ছোট মোটো ব্যবসা বাণিজ্য করে খায়, সবাই মোটামুটি ধরনের। মানে একটা লোক আছে ওর ভিতরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত। চট্টগ্রাম চোর ধরা পড়ছে, বাড়ি কোথায় কয়ে দিল সেই গ্রামের। কিছুদিন পর সিলেট এক চোর ধরা পড়ছে, গণপিটেন চোর, তোর বাড়ি কোন জায়গা, কয়েছে সেই গ্রাম। এইভাবে ওই চোরা সারা বাংলাদেশের গ্রামের নাম ছড়াই ফেলাইছে। ওই একার কারণে গ্রাম এমন পচা খাইছে যে ওই গ্রামে কেউ মাইয়ে বিয়ে দিতে চায় না, চোরের গ্রামে মাইয়ে দেবো না। গ্রাম ধরেই কি চোর নাকি, এক চোরে গ্রামের পাইন মেরে দিছে। কতক্ষণ ঠিক না? তেমনি
কোন গ্রামে সাধারণ মানুষ 500, ওর ভিতরে একটা আব্দুর রাজ্জাক কাসিমি, একটা সুবি সাহেব হুজুর, একটা মৌলানা আব্দুল মান্নান সাহেব। এক গ্রামে 500 মানুষ, সেই গ্রামে একজন মানুষ জজ আছে, একজন মানুষ ডিসি আছে। ওর ওসিলায় পুরো গ্রামের সবাই দামি হয়ে যায়। জজের গ্রামে ছেলে বিয়ে দিছি, জজের গ্রামে মাইয়ে বিয়ে দিছি, ওই গ্রামের মাইয়ে আনছি, ওই গ্রামের ছেলে আনছি। এক জজে পুরো গ্রাম ধরে দামি করে ফেলে। কথা কোন ঠিক না? এরকম আরবিতে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। মাসেরও দাম বাড়ে, মাসেরও দাম কমে। আবার কি বলা হয়, বছরের দাম বাড়ে, বছরের দাম কমে। জাগার দাম বাড়ে, জাগার দাম কমে। এই বসবাসকারীর কারণে 4টে বোতল নেছেন আপনি, আমার দিক তাকান, 4টে প্লাস্টিকের বোতল, খালি বোতল প্লাস্টিকের, 4 বোতলে কি দাম আছে? একটা হিনে ধরলাম, একটার দাম 4টে প্লাস্টিকের বোতলে 1 টাকা করে দাম। একটা বোতলের মধ্যে, খালি বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার মাম পানি ঢুকাইছেন, মূল বোতলের দাম 1 টাকা। যখনই 1 লিটার পানি ঢুকাইছেন, এবার বোতলের দাম 25 টাকা। কতক্ষণ? এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি, ঠিক না? দ্বিতীয় বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, 110 টাকা। ওই বোতল, মূল বোতলের দাম কিন্তু 1 টাকা। এবার মাল ঢুকার কারণে বোতলের দাম 110 টাকা। এটা বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। কথা কি বোঝা যাচ্ছে? 3 নম্বর বোতলের ভিতরে 1 কেজি ঘি ঢুকাইছেন, এর দাম হইছে 1600 টাকা। কত? এই বোতলের দাম এবার কত? 1600 টাকা, ঠিক না? কি এই দাম বাড়তেছে কি বোতলের কারামতি না মালের কারামতি? এরকম সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4 নম্বর বোতল বইরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 বোতল পেশাব। এবার বোতলের দাম কয় টাকা? ওর মূল যে দাম ছিল 1টা, তাও কি কেউ দেবে? আগের 3 বোতল আপনার হাতে দিলি যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু কাইছেন যাচ্ছি, তাহলে আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গির বোতল তো অবশ্যই নেবেন, এইটা দিয়ে আমার কাছে, আমি চাষির কাছ থেকে কই একটু ডেলি নিয়ে যাবেন রাখতে হয়। এটা তো খুব যত্ন সহকারে। কেরোসিনি বোতলও নেবেন, পানির বোতলও নিতেও লজ্জা পাবেন না। কিন্তু যদি বলে যে এই 4 নম্বর বোতলটা, আমার তো গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল পেশাব টেস্টে, তা আমি তো ফরিদপুর চলে যাচ্ছি, তুই একটু এই বোতলটা একটু অমুক ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাস, তো যাতায়াতের ভাড়া দেবানি, তাও নেবেন। ভাড়ার টাকা দিলেও কি নেবে? 4 নম্বর বোতলে শেষ করে ফেলে দিয়েছে পেশাব ডুয়ে, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, যে জায়গার ভিতরে যে ধরনের মাল ঢুকাবেন, ওই জায়গার ওই রকমই দাম হবে। কতক্ষণ ঠিক না? আমি বলে থাকি দোস্ত, আপনার এই ভাটই দুপা প্রিন্সিপাল থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ডক্টর থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এখানে চেয়ারম্যানের বাড়ি হতে পারে, এমপির বাড়ি হতে পারে, মন্ত্রীর বাড়ি হতে পারে, জেনারেল যে প্রতিষ্ঠান বলেন আর জেনারেল যে ব্যক্তি বলেন না কেন, তাদের মাধ্যমে এই ভাটই দুবা গ্রাম অতটা সুদূর প্রসারী হবে না, অত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সুদূর প্রসারী এবং প্রশংসিত হবে মাদ্রাসার উসিলায়। ঠিকির পরিমাণ ভালো বুঝলাম না। যদি দ্বিমত করেন তাহলে বলেন, ভাটই দুবার চেন তো কেডা? কাইসিনী হুজুরির নামে ভাটই দুবা, আব্দুর রাজ্জাক কাসেমির নামে ভাটই দুবা, ভাটই দুবা মাদ্রাসার নামে ভাটই দুবা। সারা বাংলাদেশে চিনে গেছে। যেটুক বাকি ছিল আজকে রাতারাত পৌঁছে যাবে। দেখেন এই যে টাওয়ার দাঁড়ায় রয়েছে না চতুর্দিকে, ওরা কালেকশন করে। আমার এখনই নগদে শ্রোতা আছে আমেরিকায়। আমেরিকা আমার কাছে ফোন হয়েছে, আমেরিকায় নগদে আমার শ্রোতা আছে, জাপানে আমার শ্রোতা বসা আছে, মালয়েশিয়া আমার শ্রোতা বসা আছে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া আমার শ্রোতা বসা আছে। আজকে এই ভাটই দুবা সারা পৃথিবীতে চলে যাচ্ছে। আমি কোনো স্কুলের নামে প্রচার দেই নাই, কোনো কলেজের নামে দেই নাই, কোনো ইংরেজ কোনো বড় মহামনীষীর নামে দেই নাই। আমি প্রচার দিচ্ছি মাদ্রাসার নামে, আমি প্রচার দিচ্ছি কোরআনে কারিমের নামে। কোরআনে কারিমের ওসিলায় জাগার দাম বেড়ে গেছে 1000 লক্ষ কোটি গুণ। কথাখান ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত বলছি অনেক আগে, এগুলো বলেও থাকি মাঝে মাঝে, জাগার দাম, ব্যক্তির দাম, সব কিছু কোনো এগুলো সময়ের দাম বাড়ে কোনো বিশেষ কারণে। মক্কার কি দাম আছে? মক্কার মাটির কোনো দাম নাই। মক্কার মাটিতে কিচ্ছু হয় না, পাট বুনলি, কুষ্টা বুনলিও হয় না, খেসারি মুসড়ি কিচ্ছু বুনলি হয় না। ওই দেশে যে খেজুর গাছ, তাও মক্কায় হয় না। মক্কার সরকার খেজুর গাছগুলোকে বিভিন্ন পার্কে লাগায়, পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য। তো মক্কায় খেজুর গাছ লাগাইয়া পানি দিতে দিতে সরকারের পানি শুয়ে যায়, খেজুর গাছের আগাও শুয়ে যায়, কয়েকদিন পর মরি যায়, থাকে না, নষ্ট হয়ে যায়। মক্কায় কিচ্ছু হয় না,
অথচ মক্কার দাম কত? 1 ফুট মাটি কিনতে মক্কার 1 ফুট কাবার পাশ দিয়ে যে জায়গাগুলো 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ দিলেও পাওয়া যায় না। এ দাম বাড়াইছে কিসে? সৌদি আরবের বাদশাহ, সৌদির মন্ত্রীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম নাজিল কইরা কুরআনের বদৌলতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের বরকতে মক্কার মাটিকে দামি বানায় দিয়েছে। কথা কোন ঠিক না? মক্কার নাম ছিল বাক্কা, কুরআন শরীফ নাজিল হওয়ার পরে হইছে মক্কা শরীফ। এই শরীফের সাথে যেই শরীফ যার সোয়া লাগে সেও শরীফ হয়ে যায়। ওরে কোরআন শরীফের সাথে সোয়া লাগছে বাক্কার, সেইটা শরীফ হয়ে গেছে। রসুল মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। ও জায়গা শুধু খেজুর গাছ হয়, বিভিন্ন তরিতরকারিও হয়। ও জায়গাও অতটা বেশি উর্বর না যে এই জাতীয় কিছু গাছপালা হয়, কৃষিখাত কামার চলতো। কিন্তু নবী পাক যাওয়ার পরে ইয়াসরিবের নাম পাল্টাইয়া আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক ইয়াসরিবের নাম পাল্টাইয়া মদিনা শরীফ বানাই দিছে। ওরে কোরআন শরীফের সোয়ারও সিলায় মদিনাও শরীফ হইয়া গেছে। ঠিক কিনা? ও দোস্ত, দুনিয়ায় বহুত দামি দামি কাপড় আছে, পায়ের নিচে পদদলিত করলে তারে চুমো খাইতে কেউ বলে না। 10,000, 12,000, 20,000 টাকা দামের শাল আমরা গায়ে দেই, ব্যবহার করি শীতকালে, পায়ের নিচে পড়ে যায়, জীবনেও কেউ কয় না এত দামি শালডারে পড়াইসকা চুমো দে। কিন্তু আল্লাহ পাকের কোরআনে কারীমের গায়ে কেমন কাপড় দেন, গ্রাম পাবলিকের কাছে খুঁজে দেখেন, গ্রামে যে খুঁজে দেখেন, বাড়িওয়ালারা হাজার হাজার লাখ লাখ টাকার দামের কাপড় ব্যবহার করে, কিন্তু আল্লাহর কোরআনের গায়ে দেওয়ার জন্য ভালো কাপড় জোটে না। পুরন পালিশ যেটারে নালাতি নালাতি কানে আঠা আঠা লাগিয়ে যায়, ওইটার তুলো ফেলাই দিয়ে অপারেশন করে ছুটাই দিয়ে খাড়ে দিয়ে কয় এর মধ্যে কোরআন শরীফ তো। কতক্ষণ বিটিকে সিঁড়াতে ছায়া, পুরন ব্লাউজ, সিঁড়া লুঙ্গি, সিঁড়া গামছার কোনা, পুটা পোলাপানের কুটি খেতা, এই হলো কোরআন শরীফের জামা। সবচাইতে ভালো জামা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক টাং খুলে বেলায় যার এক টাঙের মধ্যে বসে তুইছে। বুঝলেন? এর চেয়ে ভালো কাপড় কোরআন রে দেয় না। এ মুসলমান, এই কোরআন যতদিন দুনিয়ায় আছে অতদিন দুনিয়া আছে। কোরআন যখন দুনিয়ায় থাকবে না তখন কোরআনে কারিম যখন দুনিয়ায় থাকবে না দুনিয়াও থাকবে না। দুনিয়া থাকবে না তো তুমিও থাকবা না, তুমি থাকবা না তো তোমার বিলাসিতা থাকবে না, তোমার লাখ লাখ টাকা দামের পোশাকও চলবে না। বন্ধুরে, কাজেই আমাদের সকলের ফিকির থাকতে হবে, আল্লাহর কোরআনকে সম্মান দিতে হবে। কোরআন যাতে আরো কিছুদিন দুনিয়ায় থাকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাক জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, সব ফেরেশতাদের ডিউটি এখন অবিরাম। মিকাইল আলাইহিস সালাম পানি বর্ষায়, তার ডিউটি চলতে আছে। আজরাইল আলাইহিস সালাম জান কবজা করে, তার ডিউটি চলতে তালে আছে। ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি শেষ হবে সিংহায় ভুক দিয়ে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পর। ও ভাই জিবরাইল, সব ফেরেশতার ডিউটি চলতে আছে, চলতে থাকবে, কিন্তু তোমার ডিউটি ছিল আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব আর নতুন শরীয়ত নবী রাসূলদের কাছে পৌঁছাই দিবা। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কাজেই তোমার ডিউটি শেষ, আমি পর্যন্ত তোমার দায়িত্ব শেষ, তুমি তখন রিটায়ার্ড হয়ে যাচ্ছ। ভাই জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি তুমি আর কখনো দুনিয়ায় আসবা? জিবরাইল জবাব দিলেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি আরো 10 বার দুনিয়ায় আসবো। একটুক্ষণ কয়বার? 10 বার দুনিয়ায় আসবো। নবী বললেন, কেন, তুমি কি আর কেউ নবুয়তি দিতে আসবা? কয় না, দিতে আসবো না, দেওয়া দিই শেষ। দেই 10 বার আসবো, নেওয়ার জন্যে আসবো। যেই 10 বার আসবো দুনিয়ার থেকে নিতে জন্যে আসবো। কয় কি নিবা? কয় 1 নম্বরে যা নেব, 1 নম্বরে নেব যা, এদিক 1 নম্বরে যা নেব তা হলো মানুষের মধ্য থেকে নিয়ামতের স্বাদ তুলে নেব। নিয়ামত জায়গায় থাকবে, আম তার জায়গায় থাকবে, কাঁঠাল তার জায়গায় থাকবে, মাছ তার জায়গায় থাকবে, দুধ তার জায়গায় থাকবে, গুড় তার জায়গায় থাকবে, চেহারাও তার ঠিক থাকবে, স্বাদ থাকবে না, ঘ্রাণ থাকবে না। আমি এগুলো স্বাদ আর ঘ্রাণ আর মজা নেওয়ার জন্য আসবো। একটু আমার কাছে সাক্ষী দেন। ইলিশ মাছ তার জায়গায় আছে। আমাদের ছোটবেলায় ইলিশ মাছ এই নদী থেকে ধরে আনতো অথবা বাজারের থেকে কিনে আনতেন। মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপান বা হারাই বেলাইছে। আপনারা সাক্ষী দেন, এক বাড়ি যদি ইলিশ মাছ ভাজা রান্দা হইতো 3-4 বাড়ি বইরে গ্রান হয়ে যাইতো। কতক্ষণ?
3-4 বাড়ি গিরান হয়ে যাইতো। এখন ইলিশ মাছ গিরান দূরি যা তো দূরের কথা, ইলিশ খাই না তেল ওটাই খাই, তাই টের পাওয়া যায় না। গিরান আছে, মজা আছে। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল তুমি নিয়ামতের স্বাদ কেন নিবা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর আল্লাহ পাক সব নিয়ামতকে 1 নম্বর করে দুনিয়ায় পাঠায়। আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই শুরু করবে, আপনার উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই শুরু করবে, আল্লাহ পাক আমাকে 3 নম্বরই করার দায়িত্ব দেবে। নিয়ামত থাকবে তার জায়গায়, নিয়ামতের স্বাদ তুলে নিয়ে যাব। খেজুরে গুড়ের গিরান নাই, খেজুরে গুড় ক্লাসে ভাগ হয়ে গেছে। গুড় কিনতে যাবেন, আপনার গুড়ির নাম কয়া লাগবে না, দোকানদারি কয় কি 20% না 25% না 50% নেবেন না 75% নেবেন। গুড়ির নাম 25%, 20%, 70%, 50%, গুড়ই নাই। বলি এ কি 20% কি? পাবলিকই তো গুড় কিনাই মুশকিল, যারা ইংরেজি বোঝে না। কয় যে চিনি আছে এই কয় %, গুড় আছে এই কয় %, মিশাতে মিশাতে ভেজাল দিতে দিতে গুড়ির স্বাদ শেষ। গুড়ির গুড়ি বালি, গুড়ির গুড়ি বালি। জিব্রাইল গুড়ির স্বাদ নিয়ে গেছে। ছোটবেলায় অভাব তো দেখছি, প্রচুর অভাব ছিল, সবকিছু পিওর, কিন্তু অভাব ছিল চরম। স্বাধীনের পরে যা মনে আছে, 1 পোয়া দুধ জ্বালাইতো মা, তার ভিতরে 1 কেজি পানি দিয়ে, তাই চামচ চামচ ভাগ করে দিত। আমরা অনেকগুলো ভাই বোন, 11টা ভাই বোন। লাস্টে যে মার জন্য থাকতো না, মা ওই হাড়ির মধ্যে একটু পানি দিয়ে ভাত মাখায় নতো, তাইতে যে ঘিরান পাইতাম। এখন 5 কেজি দুধ জ্বালাই 1 কেজি বানালিও সেই ঘিরান নাই। কতক্ষণ বাজারে দুধ তো কেনাই মুশকিল, বাজারে দুধ দুধই না, দেশি গায়ের দুধ না বিদেশি গায়ের দুধ। কতক্ষণ এই যে লোহাগাড়া বাড়ির কাছে এক আর্মি কয় যে হুজুর গাই পালি শুধু 1 দুঃখী, একদিন বাজারের তো দুধ কিনে আনছি, বোর কাছে দিছি, দুধ চুক শেখছে, দুধ চলে গেছে আড়ির মধ্যে, চাকরির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। বউ কয় গেছি কোন গায়ের দুধ কিনছো তুমি? গায়ের বাইন্দে ইসে মাছ বড় হয়েছে। কয় হয়তো বাংলাদেশে গাইতে ওইরকম হয়, দুধ কিনলি মাছ ফিরি, দুধ কিনলি মাছ ফিরি। পরের দিন যাই ওরে দশাই শয়তান, তোর দুধের মধ্যে চিংড়ি মাছ, এই তোর দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। কয় যে গায়ের বিলির মধ্যে বাঁধতে দিয়েছিলাম, এই ঘাসের সাথে মানে মাছ খাই বেলাইছে, তাই তো খাইছে খাইছে, তাই বলে আস্ত তাজাই বার হয়ে গেছে। শয়তান ওই জগ ধরিয়ে খালে দিতে চিংড়ি মাছ দিয়ে গেছে। দুধের স্বাদ রাখবে কেন? এই জন্য আল্লাহ পাক দুধের স্বাদ তুলে নিয়ে গেছে। এসে গেছে বলি, যারা দুধে পানি মিশাও, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। একেবারে বাড়ির পরের বাংলা আওয়াজ। আমের সাথে সালাও যাবে। ওই পোলাপান মাটিতে পায়খানা করলে মহিলারা পালাইতে ভালো খেড়ে নিয়ে মুড়াই দেয় না, ওরে থেকে নুড়ো কয়তো, তো ওই নুড়ো দিত। আসলে তো খেড় ফেলানোর উদ্দেশ্য না, ফেলানো তো ময়লা, তো ময়লা টুকরে ভিয়ে বেলায় দেখি খেড় কয় দেয়নি, এবার গলার মধ্যে দেয় নাকি? ওই ময়লার সাথে গুড় সাথে নুড়োও চলে যায়। দুধে যারা পানি মিশাইবা, জান্নাতি নিয়ামতের সাথে পানি মিশাইবা, গুড় সাথে নুড়ো চলে যাবে। আগে মরবে বাছুর, পরে মরবে গাই। কয় টাকার পানি বেঁচে খাইছিস, আল্লাহ তাআলা বিচার আদায় করে নিতে পারে কি পারে না? সাবধান, সতর্ক হয়ে যাও। নিয়ামতের সাথে 2 নম্বরই করবা, নিয়ামতের সাথে আমি জিব্রাইল 3 নম্বরই করব। 1 নম্বরে দুনিয়ায় আসবো, নিয়ামতের স্বাদ দুনিয়ার থেকে তুলে নেওয়ার জন্য। কোনো তাই স্বাদ নাই, আমের স্বাদ নাই, আপেলের স্বাদ নাই। ছোটবেলা এত অভাবের সময় দেখেছি, আব্বা যদি 1টা 2টা কমলা লেবু আনতেন, আমার চাচাজান মৌলানা আব্দুল হক সাহেব, আপনাদেরই কাশিয়ানির জামাই, পুনা, ওনার শ্বশুরবাড়ি হাজি আব্দুল জলিল সাহেবের জামাই। চাচাজান বড় হুজুর ছিলেন, আমাদের চাইতে অনেক বড় হুজুর, হাদিয়া তোফা পাইতেন। উনি ওই কমলা লেবু টবু নিতেন, একটু কমলা লেবু দিত, আর ওই খুসাটা নিয়ে চালে গুজে দিতাম। 3-4 মাস পর ওই মটকা, শুকনো খুসারে মটকাইলে নাকে দিলি মনে হচ্ছে তাজা কমলাই মাত্র ভাঙছি। আর এখন নতুন কমলা নিয়ে নাহের সাথে ঘষলে বোঝা যায় না যে কমলার খোসা না তরমুজের খোসা। কতক্ষণ প্রত্যেকটার মধ্যে 2 নম্বরই হয়ে গেছে, কোনোটা ঠিক নাই, সব 2 নম্বরই। আর এই 2 নম্বরই ভেজালের গুরু ইন্ডিয়া। উন্ডা সব কিছু, এই খাদ্যের ভেজালও আছে ইন্ডিয়াতে, ধর্মের ভেজালও আসে ইন্ডিয়ার থেকে, এই ইতাতি ভেজালও আছে ইন্ডিয়ার থেকে, তারপরে এই কাদিয়ানি ভেজাল ইন্ডিয়ার থেকে, হিজবুত তাওহীদের ভেজাল ইন্ডিয়ার থেকে, যত ভণ্ডপীরের ভেজাল সব ইন্ডিয়ার থেকে আসছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।
জিব্রাইল তুমি 2 নম্বর বার কি জন্য আসবা? কয় মোহাব্বত তুলে নেওয়ার জন্য আসবো। ভিতরে মোহাব্বত থাকবে না। কয় কেন মোহাব্বত তুলে নিবা? কয় অরিজিনাল মোহাব্বতরে বাদ দিয়ে যখন মানুষ 2 নম্বর মোহাব্বতরে প্রাধান্য দেবে, ওরে মারে না খাওয়াইয়া সাউরিরি খাওয়াবে, বাপরে লুঙ্গি না দিয়ে শ্বশুরে দেবে, আরে ভাই বোনরে না খাওয়াইয়া শালাশালিরে খাওয়াবে, নিজের স্ত্রীকে না দিয়া অন্য কি বলা হয় শালিরে খাওয়াবে, প্রেমিকারে খাওয়াবে, সব জায়গা যায় যখন আসলটারে বাদ দিয়ে তারা 2 নম্বরটারে প্রাধান্য দেবে, ওই সময় আমি 3 নম্বরই কাম করব। আসল মোহাব্বত এমনভাবে তুলে নিয়ে যাব, বাপ বেটার মোহাব্বত থাকবে না, মাইপুতে মোহাব্বত থাকবে না, স্বামী স্ত্রী মোহাব্বত থাকবে না, আরে আপনজনদের ভিতরে কোনো ভালোবাসা থাকবে না। এরপরে ভালোবাসা যখন বিলুপ্ত হয়ে যাবে, ওরা কৃত্রিম ভালোবাসা তৈরি করার জন্য ভালোবাসা দিবস পর্যন্ত ভালোবাসা দিবস পর্যন্ত আবিষ্কার করবে, দিবস পর্যন্ত ধার্য করবে, তবুও ভালোবাসা আসলটা আসবে না। সে ভালোবাসা হয়ে যাবে পশুর ভালোবাসার মতো। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ। ওই একদিনে সারা পৃথিবীতে ভালোবাসার নামে লক্ষ লক্ষ জেনা আর জারজ সন্তান দুনিয়ায় আগমন করে। আসল ভালোবাসা শেষ, 2 নম্বর ভালোবাসার প্রাধান্য। এই জন্য জিব্রাইল আসল ভালোবাসাকে একবারে তুলে নিয়ে গেছে, কেউ ভালোবাসে না। 3 নম্বর জিব্রাইল তুমি কেন আসবা? কয় 3য়বার আসবো ইনসাফ তুলে নেওয়ার জন্য। ন্যায় বিচার মোটে থাকবে না, ন্যায় বিচার কোথাও থাকবে না, দুর্নীতির প্রাধান্য হবে। ওরে যে পয়সা দিতে পারবে বিচার সে পাবে, পয়সা না দিতে পারলে বিচার পাবে না। ইল্লিগাল অন্যায়ভাবে হাজার হাজার মানুষ জেল খাটবে, আর ন্যায় নীতি যা নিয়ে আসে যারা, তারা মামলায় হারিয়ে যাইবে। কথা বলেন ঠিক না? বিচার বিক্রি চলবে, বিচার ব্যবস্থা থাকবে না, ইনসাফ থাকবে না। এমন করে বলতে বলতে 10 নম্বরে যে জিব্রাইল বললেন হুজুর অবশেষে আসবো আমি, 10 নম্বর বার আসবো। উম্মতের মুসলমানদের মধ্য থেকে কোরআন শরীফের ভিতরে থেকে হরফগুলো তুলে নিয়ে যাব। কোরআন শরীফের মধ্যে হরফ থাকবে না। আমি কোরআন শরীফে সকালে দেখছেন আসতে লেখা কোরআন শরীফ, দুপুরবেলা হঠাৎ কোরআন শরীফের ভিতরে অক্ষর নাই, সব সাদা কাগজ। হুজুর সে সময় কেঁপে উঠছেন, জিব্রাইল তুমি কোরআনের থেকে হরফ কেন নিবা? আমার উম্মত তাহলে পথ পাইবে কোন জায়গায়? আমার উম্মতের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম পাঠাইছে হিদায়াতের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ পাক কোরআনে কারীম পাঠাইছে উম্মতের পথ প্রদর্শনের জন্য, উম্মতের হিদায়াতের জন্য। এ আমার প্রাণপ্রিয় যুবকরা সাক্ষী দে, এর কি তামাশা কম কর, ভালো করে লক্ষ্য করে শোন। আল্লাহর কোরআন ছাড়া, কোরআনের হিদায়াত ছাড়া জগতে অন্য কোন যত বড় পণ্ডিত যেই ধরনের পাণ্ডিত্য দিয়া সভ্যতার সনদ দিক না কেন, কোরআনের চাইতে বড় সভ্যতার সনদ আর কেউ দিতে পারবে? জোরে বলেন পারবে? কোরআনের চাইতে সভ্যতার সনদ আর কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। এই কোরআন আসছে উম্মতের হিদায়াতের জন্য। জিব্রাইল তুমি কেন কোরআন তুলে নিবা? জিব্রাইল বললেন হুজুর আপনার উম্মতে যখন কোরআনকে পছন্দ করবে না, কোরআন পড়তে চাবে না, কোরআন শিখতে চাইবে না, বাচ্চাদেরকে কোরআন পড়াবে না, আলেমুলামা পর্যন্ত দুঃখে বুকটা ফাইটে যায়, আলেমুলামা পর্যন্ত নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা বাদ দিয়ে স্টার্টিং বাম দিক ঘুরাইতেছে। আলেমদের ছেলে পেলে বিলকুল মাদ্রাসায় পড়তেছে না, এরকম বহুত আলেম আছে। কিয়ামতের আলামত 15টার ভিতরে একটা আছে তুল্লিম আলী গায়রিদ্দিন। মুসলমানে যখন দিন শিখতে চাইবে না, আলেম হইতে চাবে না, কোরআন পড়তে চাবে না, কোরআন পড়ারে ভিক্ষার বিদ্যা মনে করবে, কোরআনের প্রতিষ্ঠান দেখলে তাদের চোখ টাটাবে, কোরআনওয়ালাদেরকে দেখলে হিংসা করবে, আলেমুল আমাদেরকে কোথাও স্থান দেবে না, মুসলমানরা আলেমদের সাথে বিদ্বেষণা সৃষ্টি করবে, আল্লাহর কোরআন কেউ পড়তে চাইবে না, বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আরো ক্রেডিট জাড়ে, কলার জাড়বে, কিন্তু কোরআন পড়তে দিয়ে সে জায়গা মোটে গর্ব আর অহংকার আনন্দই নাই। ভাই আমি তো মক্তব পড়াতে এই হুজুর হইছি। মক্তবে যে সময় পড়াইতাম বাচ্চারে কোরআন শরীফ দাঁড়াবো, বাচ্চার বাপ বামাতে সিগারেট সুন্নতি কায়দায় খায়, এক প্যাকেট বিস্কুট এনে ওর কোনা ভুটোই দিয়া, স্টার বিস্কুটের কোনা ভুটোই দিয়ে ওর মধ্যে 5টার একটা নোট দিয়ে সে তার বাচ্চারা আমি কোরআন শরীফ ধরাচ্ছি মসজিদের মধ্যে, মসজিদের বাইরে দাঁড়ায় হুজুর ধরেন কোরআন শরীফ দাঁড়ানো হাদিয়া দিচ্ছে আমারে, কয় যে আপনার দাওয়ার মধ্যে আছে খুলে নিয়েন। দেই যে এক প্যাকেট স্টার বিস্কুট আর 5 টাকা, হে কোরআন শরীফ দাঁড়ানো হাদিয়া।
আমরা তো ছোটবেলা খই বেজে নিতাম গুড় দিয়ে মাইয়া, মনে আছে নাকি মুরব্বীরা? ম্যাট্রিক পাস করলে গোল্ডেন এ প্লাস পাইলে 5 মণ মিষ্টি, জেএসসিতে এ প্লাস পাইলে 2 মণ মিষ্টি, পিএসসিতে এ প্লাস পাইলে 1 মণ মিষ্টি। কুরআন শরীফ ধরছে ছেলে হাফেজ হইছে, 1 কেজি মিষ্টি নিয়ে মাদ্রাসায় আসতে পারে না। খয়রাতি হয়ে গেছে এই জায়গায় এসে। বহুবার শুনেছেন, ইউটিউবে পাবেন আমার এই বক্তব্য। আবারও বলি, আমার 2 ছেলে, আমি ছেলে মেয়েদের ভিতরে ঘোষণা দিয়েছি, হাফেজ হবি। আমার জীবদ্দশায় যদি হাফেজ হও, তাহলে আল্লাহ আমার তৌফিক ঠিক রাখলে, বাঁচায় রাখলে, তোমার হাফেজ হওয়ার প্রতিদান আমি 2 কেজি মিষ্টি দেব না বাবা, আমি তোমার হাফেজ হওয়ার প্রতিদান পুরস্কার আমার তৌফিক থাকতে ইনশাআল্লাহ তোমাকে আমি উমরা করাবো, আল্লাহর ঘর দেখায় নিয়ে আসবো, যেখান থেকে কোরআন নাজিল হয়েছে তোর সেই জায়গায় দেখায় নিয়ে আসবো। 2 ছেলের উমরা করাইছে 19 সালে, আর ছোট 2টি হাফেজ হয়ে গেছে, এই রমজানের পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। মেয়ে একটা হাফেজ হয়ে গেছে, আমি 5টা হাফেজের বাপ হয়ে গেছি। আমি নিজে হাফেজ না, আমি হাফেজ না হওয়ার কারণে পাগড়ি পাবো কি পাবো না জানি না, তবে 5টা ছেলে মেয়ে আমার হাফেজ হয়ে গেছে। আল্লাহর রহমতে 5খান চেয়ার পাবো, ঘুরিয়ে ঘুরিয়ে বসবো। 5টা পাগড়ি পাবো আমি, 5টা পাগড়ি পাবে তার মা। তাদের হেফজর বদৌলতে কিয়ামতে আমি মতির মেম্বার আর নূরের পাগড়ি পাবো। আমি তাদেরকে দুনিয়ায় আমার গোটা জিন্দেগি দিয়ে দিলেও তাদের ঋণ শোধ হবে না, তাদের পুরস্কার দেওয়া শোধ হবে না। কাজে আমি তাদের পুরস্কার দেব। উমরা 2টেরে করাইছি, আর 2টেরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি বলছি বাবা, তুমি যদি বাংলাদেশের সর্বোচ্চ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া একেবারে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস, পুরো বাংলাদেশের মেধা তালিকায় 1 নম্বর হয়ে আছো জেনারেল, তোমার আমি ইনশাআল্লাহ একটা চকলেটও খাওয়াবো না। তুমি হাফেজ হবা, মাওলানা হবা, রেজাল্ট ভালো করবা, পাবা সেই রকম। ছেলে হাফেজ হইছে, যেদিন সবক শেষ হইছে, 5টা ছেলে 4টে ছেলের জন্য যেদিন সবক শেষ হইছে, আমি 1 মণ করে অথবা আধা মণ করে, সর্বনিম্ন আধা মণ করে মিষ্টি দিছি, একবার বাজারের শ্রেষ্ঠ মিষ্টি। আমার ছেলে হাফেজ হইছে আলহামদুলিল্লাহ। আমি আলেম হয়ে জিতছি। আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতাম, সেন্তকর ছাতায়, আমার গোপালগঞ্জে বড় বড় অফিসারের অভাব নাই, তাদের যত মানুষে চেনে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে 1,00,000 গুণ বেশি মানুষের সাথে পরিচিত করেছে। আমি জেনারেল হইলে এই পরিচিতি পাইতাম না, এই ভালোবাসা পাইতাম না। আমি কোরআন পড়ে জিতছি, আমার সন্তানরা কোরআন পড়ে জিতবে। ও দোস্ত, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনকে মোহাব্বত করেন। মাদ্রাসা অনেক সময় খুব কোরআন শরীফ দেয়, বাপ মারা গেলে 10 খান কোরআন শরীফ এনে দিয়ে যায়। হুজুর, আমরা কেউ ভর্তি পারি না, তোমরা ভরিয়ে ভরিয়ে এনে কি দিও। মাদ্রাসায় এইভাবে কোরআন শরীফ দিতে দিতে এত কোরআন শরীফ হইছে যে কোরআন শরীফের যত্ন করাই এখন মুশকিল হয়ে গেছে। এত কোরআন শরীফ জমে গেছে। এইভাবে পাইকারি দরে কোরআন শরীফ দেবেন না, নিজে পড়া শেখেন। হুজুরের কাছে শুনবেন কোন কোরআন শরীফের দরকার, না হইলে হুজুর তফসির কিনবে, হুজুরকে বলে টাকা দেবেন। উম্মতে যখন কোরআনকে যত্ন করবে না, কোরআনের গায়ে জামা নাই, কোরআনের জায়গা সিট, কোরআনের জায়গা নাই, টেলিভিশন রাখার জন্য 20,000 50,000 টাকা দিয়ে টেবিল কেনে, আরে কম্পিউটার রাখার জন্য সেইভাবে টেবিল কেনে, সব কিছুর জন্য টেবিল আছে, আল্লাহর কোরআনের জন্য কোনো জায়গা নাই, শোকেসের মধ্যে জায়গা নাই, আরে মিটসেপের উপরে, মিটসেপের উপরেও জায়গা নাই, টেবিলের উপরেও জায়গা নাই, নিয়ে থুইছে মাছার উপরে কুলার উপরে একখান ভাঙ্গা থাল, তার উপরে কোরআন শরীফ থইছে। কোরআনে কয় আল্লাহ আর তো সহ্য হয় না, কি এর বান্নে কয় রাখ আর একটু দাঁড়া, ওর গোষ্ঠী শুদ্ধ আগে আমি পোস্টিং করিয়ে নেই। তারপরে আমি এক মসজিদে ইমামতি করতাম, জুমো পড়াইতাম, গেছি জুমার নামাজের খতিবগিরি করার জন্য। মসজিদের দুয়ারে পা দেওয়ার সাথে সাথে পিছন দিয়ে দেখি লুঙ্গি বইরে টুবলা বান্ধি এক বোঝা নিয়ে আইছে এক যুবক। হুজুর, এগুলো কোন জায়গায় রাখতে হয়? আমি বললো কি? কয় যে আমাকে বাড়ি যত কোরআন শরীফ গুলো সব নিয়েছি, তাহলে এগুলো মসজিদের আর জায়গা নাই। কয় রাখলে জায়গা দেন তো দেন, নালি থুয়ে চলে গেলাম। আলে আর যেখানে ছেলে সেই জায়গা দিয়ে থুয়ে, কয় ছেলে টেবিলের উপরে সে জায়গা টেলিভিশন থুইছে, এখন কোরআন শরীফ তো আর জায়গা নাই। টেলিভিশন টেবিলের পর রাইখে কোরআন রে টেবিলের থেকে নামায় দিছে, ও মসজিদের দরজায় ফেলাই তুই সারিয়া। আমি পরে মুয়াজ্জিন সাহেবরে দিয়ে কবরস্থানে দাফন করে রাখছি, মসজিদেও জায়গা নাই। কোরআনে কয় আল্লাহ আমারে বাড়ি জায়গা দেই নেই, আমারে জামা দেই নেই, আমারে জায়গা দেই নেই। আল্লাহ কয় ওগেও জায়গা দিচ্ছে রে, দাঁড়া। 1 নম্বরে বুড়োটারে বিকেল হতি না হতি পেট চিবে ধরে যা হাসপাতালে যা। হাসপাতালে কিছুদিন থাকতে থাকতে ওই জায়গাতে ডাইরেক্ট কয় কোরআন শরীফ কোন জায়গায়? কয় কবরস্থানে। বুড়োরে কবরস্থানে পাঠা, পোস্টিং কবরস্থানে। আল্লাহর কোরআন পড়বে না, পড়তে চাইবে না,
দুনিয়ার সব বিদ্যা পড়বে, আল্লাহর কোরআন পড়বে না, কোরআনকে সম্মান করবে না, কোরআনরে ইজ্জত দেবে না। এমন একটা সময় আসবে যেই সময় বন্ধুরে কোরআনে আল্লাহর কাছে অভিযোগ করবে, আর কোরআনের অভিযোগে জিবরাইল আলাইহিস সালাম আচানক কোরআন শরীফের ভিতরে থেকে হরফ তুলে নিয়ে যাবে। যখন কোরআনের মধ্যে হরফ থাকবে না, তখন আল্লাহ পাক বলবেন, এই পাইকারি কাফের, বেনামাজি, বেকুরানি, এদেরকে দিয়ে আমার দুনিয়াকে রাখার দরকার নাই। দুনিয়া এদের পালার জন্য নয়। আমার কোরআন যেই জগতে নাই, মোমেন মুসলমান কোরআন পড়নেওয়ালা নাই, ওই দুনিয়ায় দিয়ে আমার দরকার নাই। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দেবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাইবে। কাজেই আমার বন্ধু, আমার প্রাণ প্রিয় যুবকরা, দুনিয়ায় যদি বেশি দিন থাকতে চাও, লাস্টিং করতে চাও, তাহলে আল্লাহর কোরআন সবাই পড়া শেখো। প্রত্যেকে প্ল্যান থাকবে। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বলতেন। এরপরে পাকিস্তানে হাকিম আখতার সাহেব হুজুরের কাছে শুনেছি, উনার খলিফা ঢাকার হুজুর বলতেন যে মুসলমানের একেবারে সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-5টা কাজ হুজুর বলতেন। 1 নম্বরে চোখের হেফাজত করো, 2 নম্বরে জবান হেফাজত করো, 3 নম্বরে 2টা হাত হেফাজত করো, 4 নম্বরে 2টা পা হেফাজত করো, 5 নম্বরে কান হেফাজত করো, 6 নম্বরে তোমার পেট হেফাজত করো, হারাম খাইবা না, 7 নম্বরে দাড়ি রাখো মুখে মুসলমান পুরুষ হইলে, 8 নম্বরে, এই 8 নম্বরটাই 1 নম্বর, প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়া শেখো।